আসহাবুল উখদুদের ঘটনা। সোহাইব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের পূর্ববর্তী উম্মতের মধ্যে এক বাদশা ছিল। তার ছিল এক জাদুকর। জাদুকর যখন বৃদ্ধ হয়ে গেল তখন বাদশাকে বলল, আমি তো বৃদ্ধ হয়ে পড়ছি, তাই আমার নিকট এক যুবককে পাঠিয়ে দিন, যাতে আমি জাদু মন্ত্র শিখিয়ে দিতে পারি। বাদশাহ জাদু মন্ত্র শেখার জন্য একজন যুবককে পাঠিয়ে দিল। যুবকের রাস্তায় ধরেছিল এক ধর্মযাজক। যুবক তার কাছে বসে তার কথা শুনল এবং তার নিকট খুবই ভালো লাগলো। তাই যুবক যখনই জাদুকরের নিকট যাইত তখনই সেই রাস্তায় যাজকের নিকট গিয়ে বসত। এরপর জাদুকরের নিকট গেলে সে তাকে মারধর করত। যুবক দরবেশের নিকট অভিযোগ করলে তিনি তাকে বললেন, যখন তুমি জাদুকরের মারধরে ভয় করবে তখন বলবে আমাকে আমার স্বজনেরা বিরত রেখেছিল, আর যখন তোমার স্বজনদের ভয় করবে তখন বলবে আমাকে জাদুকর আসতে বিরত রেখেছে। এভাবে সে আসা যাওয়া করছিল। ঘটনাক্রমে একদিন রাস্তায় এক বিরাট জন্তু উপস্থিত ছিল, যা মানুষের যাতায়াতের পথ আটকে রেখেছিল। যুবক মনে মনে বলল, আজ আমি দেখব জাদুকর শ্রেষ্ঠ নাকি দরবেশ শ্রেষ্ঠ। তখন সে একটা পাথর হাতে নিয়ে বলল, হে আল্লাহ, যদি দরবেশের কাজ তোমার কাছে জাদুকরের অপেক্ষা প্রিয় হয়ে থাকে তবে তুমি এই জন্তুকে পাথর দ্বারা মেরে ফেলো, যাতে লোকজন যাতায়াত করতে পারে। এরপর সে পাথর নিক্ষেপ করলে জন্তুটা মারা গেল এবং লোকজন পার হয়ে গেল। যুবক দরবেশকে এসে এ ব্যাপারে জানালে দরবেশ বললেন, বৎস, আজ তুমি আমার চেয়েও শ্রেষ্ঠ হয়ে গেলে। আমি যতটুকু দেখেছি তোমার কাজ শুদ্ধ হয়েছে, তবে তোমাকে অচিরেই কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে। যদি পরীক্ষায় অবতীর্ণ হও তাহলে আমার সম্পর্কে কিছুই জানাবে না। যুবক আল্লাহর হুকুমে জন্মন্ধ ও শ্বেতরোগী আরোগ্য করত এবং মানুষের যাবতীয় রোগের চিকিৎসা করত। রাজার এক সভা সদস্য মন্ত্রী অন্ধ ছিল। সে খবর শুনে বহু উপঢৌকন নিয়ে যুবকের কাছে এসে বলল, তুমি যদি আমাকে আরোগ্য করতে পারো তাহলে আমি যা কিছু এনেছি সবই তোমাকে দান করব। যুবক বলল, আমি কাউকে আরোগ্য করতে পারি না, একমাত্র আল্লাহই আরোগ্য করতে পারেন। তুমি যদি আল্লাহর প্রতি ঈমান আনো তবে আমি আল্লাহর কাছে দোয়া করব, তাহলে তিনি তোমাকে আরোগ্য করবেন। এ কথা শুনে ওই সভা সদস্য ঈমান আনল এবং আল্লাহ তাকে আরোগ্য দান করলেন। ভালো হয়ে সেই পূর্বের ন্যায় রাজার কাছে এসে বলল। রাজা তাকে দেখে বিস্ময় হয়ে বলল, তোমার চোখ কে ফিরিয়ে দিল? মন্ত্রী বলল, আমার প্রভু আল্লাহ। রাজা জিজ্ঞাসা করল, আমি ছাড়াও কি তোমার কোনো প্রভু আছে নাকি? মন্ত্রী বলল, আমারও আপনারও প্রভু আল্লাহ। উত্তর শুনে বাদশাহ তাকে পাকড়াও করে কঠিন শাস্তি দিতে লাগলো। শাস্তির কষ্টে সে যুবকের কথা বলে দিল। যুবককে উপস্থিত করে রাজা বলল, বেটা, তোর জাদু সম্পর্কে আমি সংবাদ পেলাম। জাদু দিয়ে তুই জন্মান্ধ ও শ্বেতরোগী আরোগ্য করছিস, আরো কি কি করছিস? যুবক বলল, আমি কাউকে আরোগ্য করতে পারি না, একমাত্র আল্লাহই আরোগ্য দান করেন। উত্তর শুনে রাজা তাকে পাকড়াও করে কঠিন শাস্তি দিতে লাগলো। শাস্তির তীব্রতায় অবশেষে যুবক দরবেশের কথা বলে দিল। এরপর দরবেশকে উপস্থিত করা হলো এবং তাকে বলা হলো, তুমি তোমার ধর্ম থেকে ফিরে আসো। দরবেশ অস্বীকার করলে রাজা করাত এনে তার মাথার তালুর মাঝখানে স্থাপন করে তাকে দ্বিখণ্ডিত করল। এরপর তার মন্ত্রীকে তার ধর্মকে ছেড়ে দিতে বললে সেও অস্বীকৃতি জানালে তাকেও করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হলো। অতঃপর যুবককে উপস্থিত করে তাকে বলা হলো, তুমি তোমার ধর্ম ছেড়ে দাও। সে অস্বীকার করলে রাজা তার একদল সহচরের হাতে তাকে অর্পণ করে আদেশ করল, একে অমুক পাহাড়ে নিয়ে যাও এবং যখন পাহাড়ের শীর্ষদেশে পৌঁছবে তখন তাকে ধর্মত্যাগ করতে বলবে। যদি ধর্মত্যাগ করে তো ভালোই, অন্যথায় তাকে পাহাড়ের উপর থেকে নিচে নিক্ষেপ করবে। আদেশ পেয়ে তারা তাকে নিয়ে পাহাড়ের উপরে আরোহণ করল। এ সময় যুবক আল্লাহর নিকট প্রার্থনা করল, হে আল্লাহ, তোমার যা ইচ্ছা আমারও এদের ব্যাপারে তুমি ব্যবস্থা গ্রহণ করো। এরপর পাহাড়ে বিরাট কম্পন সৃষ্টি হলো। যুবক ছাড়া সবাই নিচে পতিত হয়ে মারা গেল। অবশেষে যুবক নিরাপদে রাজার নিকট পৌঁছালো। রাজা প্রশ্ন করল, তোমার আর সাথীদের কি হলো? যুবক বলল,
আল্লাহ তাদের হাত থেকে আমাকে বাঁচিয়েছেন। এরপর রাজা তাকে আরেক দল সহচরের হাতে অর্পণ করে বলল, একে নিয়ে যাও এবং একটা নৌকাতে উঠিয়ে সমুদ্রের মাঝখানে নিয়ে যাও। সেখানে যেয়ে তাকে ধর্মত্যাগ করতে বলবে। যদি করে তো ভালো, অন্যথায় তাকে সমুদ্রে নিক্ষেপ করবে। অতঃপর যুবক রাজাকে বলল, তুমি ততক্ষণ আমাকে মারতে পারবে না যতক্ষণ না আমার পরামর্শ মোতাবেক কাজ না করো। রাজা জিজ্ঞেস করল, তা কেমন? যুবক বলল, প্রথমে সব লোক এক স্থানে একত্রিত করবে আর আমাকে একটা শুলি কাষ্ঠে ঝুলাবে। এরপর আমার থলি থেকে একটা তীর বের করে কামানের মাঝখানে স্থাপন করবে। অতঃপর বিসমি রব্বিল গোলাম বলে তা আমার প্রতি নিক্ষেপ করবে। যখন তুমি এরূপ করবে তখন তুমি আমাকে মারতে পারবে। এ কথা শুনে রাজা সব লোক একত্রিত করল এবং তাকে শুলে ঝুলালো। অতঃপর তার থলি থেকে একটা তীর বের করে তা কামানের মাঝখানে স্থাপন করল। অবশেষে বিসমি রব্বিল গোলাম বলে তার দিকে নিক্ষেপ করলে সেটি গিয়ে তার কানের নিম্নাংশে পৌঁছালে যুবক নিজ হাতে কানের নিম্নাংশে তীরের স্থানে রেখে প্রাণ ত্যাগ করল। রাজ্যের সব লোক এই দৃশ্য দেখে ঘোষণা করল, আমরা সবাই এই যুবকের প্রভুর উপর ঈমান আনলাম। এরপর রাজা ঘটনাস্থলে পৌঁছালো এবং বলা হলো, তুমি যে আশঙ্কা করেছিলে আল্লাহর কসম সে আশঙ্কা তোমার উপর পতিত হয়েছে। সব লোক তো ঈমান এনে ফেলছে। এরপর সে আদেশ করল, রাস্তার মোহনায় বিরাট গর্ত খনন করো এবং তাতে আগুন জ্বালাও। তার আদেশে বিরাট গর্ত খনন করে আগুন জ্বালানো হলো। অতঃপর আদেশ করল, যারা ধর্ম থেকে ফিরে না আসবে তাদেরকে এর মধ্যে পুড়িয়ে ফেলা হবে অথবা তাদেরকে বলা হলো এর মধ্যে প্রবেশ করো। যুবকের অনুগামীরা তাই করল। শেষ পর্যন্ত এক মহিলা একটা শিশুকে নিয়ে অগ্নিগহ্বরের নিকট এসে তাতে ঝাঁপ দিতে ইতস্তত করছিল। দুধের শিশু তাকে বলল, ও হে মা, ধৈর্য ধারণ করুন, আপনি সত্য ধর্ম কায়েমে আছেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 7293।